হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার জন্য। তো এখন বাজে সকাল 8টা, আর আমি আজকে সকাল 8টা থেকে আমার ব্লগটা শুরু করলাম, কারণ সকালবেলা আমার কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে। আর আমি স্নান করে আজকে তোমাদের সামনে একেবারে চলে এলাম, আর আমার ঠাকুরঘর থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা আগে ঘুম থেকে উঠে স্নান পুজো করে নিয়েছি, কারণ সোনা আমাকে নিয়ে স্কুলে যেতে হবে, একটু তাড়াহুড়োই করছি। এদিকে আবার ছেলের পরীক্ষা, ও তো পড়তে বসেছে, দেখতেই পেলে তোমরা, ঘুম থেকে উঠেই পড়তে বসে গেছে। আর আমি এদিকে আমার কাজকর্ম সেরে আগে স্নান পুজোটা দিয়ে নিচ্ছি। যদি সকালবেলা স্নান পুজোটা হয়ে যায়, সারা দিনের মতো কিন্তু একদম নিশ্চিন্ত, আর কোনো পিছুটানি কিন্তু থাকে না যে আমার পুজো দিতে হবে বা স্নান করতে হবে। একটা যে পিছুটান, সেটা কিন্তু আর থাকে না, একদম নিশ্চিন্ত মনে থাকা যায়। আর তার সঙ্গে যদি রান্নাটাও হয়ে যায়, কিন্তু রান্নাটা নিয়ে আমি অতটা চিন্তা করি না। আর আমি রান্নাটা নিয়ে অতটা টেনশন করি না, কারণ আমাদের টোনাটুনির সংসার, অত চিন্তা করে লাভ নেই। রান্নার এক পদ দুপদ হলে আমাদের হয়ে যায়, কারণ একদম ছোট সংসার আমাদের। আর কোনো রকম রান্না করলে কিন্তু হয়ে যায়, অতটা ঝামেলা থাকে না। শুধু সকালবেলার খাওয়াটা নিয়ে একটু তোমাদের দাদা ভাইয়ের একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায় সকালবেলায়। আর ওকে নিয়ে অতটা চিন্তা নেই, কারণ ওকে যদি আমি একটু আলু সেদ্ধ বা ঘি দিয়ে একটু ভাত দিয়ে দিই না, ওতেই কিন্তু ওটা ভালো খায়। এ নিয়ে আমারও একদম শান্তিতেই আছি। তো দেখো আমি এখন পুজোটাও দিচ্ছি, আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। সকালবেলায় আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে গরম গরম খেয়ে নেবে, কোনো প্রবলেম হয় না। কিন্তু সোনামা তো একটু জ্বালা, তো সোনামা খাওয়া নিয়ে কিন্তু অনেকটাই বায়না করে। তো কিছু করার নেই, এই ছোট থেকে এমন করে ওকে বড় করতে হবে। জানি না কবে একটু নিজে হাতে খাওয়া শিখবে, তারপরে আমার একটু খাটনিটাও কমবে আর চিন্তাটাও দূর হয়। বাচ্চারা দেখবে যদি ঠিকমতো খাওয়া দাওয়া করে ঘরে, তাহলে কিন্তু অতটা চিন্তা থাকে না। আর যদি ওরা নিজের হাতে খাওয়া শিখে যায়, তাহলে তো আরোই ভালো হয়। কিন্তু জানি না আমার সোনামা যে কবে নিজে হাতে খাওয়া শিখবে, যতদিন বড় না হয়। আমার ছেলেকে এখনও খাইয়ে দিতে হয়, ও এত বড় হয়ে গেছে, আর সোনামা তো ছোট, ওকে তো খাইয়ে দিতেই হবে। তো দেখো এদিকে আমি যে সকালবেলা বাসন কোসন মেজে রেখেছিলাম, সেগুলোকে এখন ভালো করে গুছিয়ে নিলাম। আর তারপর সোনামা ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু ফ্রেশ করিয়ে নিলাম। আর এদিকে আমি আজকে সোনামাকে ফ্রেশ করিয়ে চলে এলাম। আর এদিকে আজকে এই ঘরের বেড কভারটা চেঞ্জ করব, তাই এখন এই বালিশের কভারগুলো খুলে একটা কাঁচা বালিশের কভার লাগিয়ে দেব, আর বিছানা চাদরটাও তুলে নেব। আর ঘরের বিছানা যদি বেড কভার যদি দু একদিন পর পর চেঞ্জ না করা হয়, আমার তো একদমই ভালো লাগে না। তাই আমি সব সময় চেষ্টা করি একদিন দুদিন পর পর বেড কভারগুলো চেঞ্জ করার। আর যদি ওয়েদার ভালো থাকে তাহলে তো ভালো হয়, কিন্তু মাঝে মাঝে যে কি হয়, নিম্নচাপ দুদিন পর পর আবারও শুনছি যে নিম্নচাপ হবে, তো ভালো লাগে না। এবছর শীতটা পুরো বৃষ্টিতেই কেটে গেল। বৃষ্টির দিন তো মনে হলো না, মনে হলো যেন বর্ষাকাল চলছে। এখন বর্ষাকাল 12 মাসই, শীতের দিনেও বর্ষাকাল, গরমের দিনেও বর্ষাকাল, আর বর্ষাকালে তো থাকবেই। যখন আমাদের যেই জিনিসটা দরকার হয়, আমরা কিন্তু সেই জিনিসটা পাই না। দেখবে এই বৃষ্টিগুলোই যখন আমরা চৈত্র মাসে বা জ্যৈষ্ঠ মাসে চাইবো, তখন কিন্তু পাবো না, কারণ তখন এতটাই গরম থাকবে। তখন আমরা বলবো যে ঠাকুর একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও, কিন্তু তখন দেখবে চেয়েও পাবে না। আর এখন যে চাই না বৃষ্টি, কিন্তু এখন কতটা বৃষ্টি দিচ্ছে। তো তাই মানুষও দেখবে যখন যেটা চায় তখন কিন্তু সেটা পায় না। আর ঘরে যদি এমন সুন্দর একটা সাদা বেড কভার পাতা থাকে, তাহলে তো কোনো কথাই নেই, ঘরের সৌন্দর্য তো এমনিতেই বেড়ে যায়। আর আমাদের একটু সাদা বেড কভার বেশিই ভালো লাগে। তবে বাচ্চা কাচ্চার ঘর বুঝতেই পারছো, সাদা বেড কভার যদি একদিন পেতে রাখি, তাহলে কিন্তু একদিনেই ময়লা হয়ে যায়। তো কিছু করার নেই, তোমাদের দাদাভাই একটু সাদা রঙের বেড কভার ও একটু বেশিই পছন্দ করে।
তো এদিকে আমার বেড কভার চেঞ্জ করা হয়ে গেল আর গোছানো হয়ে গেল ঘরটা। সকালবেলা তো ঘরটার মোছা হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর এখন সোনামাকে একটু রেডি করে নিচ্ছি, স্কুলে নিয়ে যাব। আর কালকে দেখো কতটা গরম পড়েছিল, ভাবছিলাম আজকে সোয়েটারটা পরাবো না স্কুলে যাওয়ার সময়, কিন্তু আজকে হঠাৎই সকালবেলায় আবার ঠান্ডাটা পড়লো। তো সোয়েটার না পরলেও হয় না, ঘরে গেলে ঠান্ডা আর বাইরে আসলেই লাগে গরম। তো এইভাবেই ওয়েদারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এখন একটু বেশি শরীর খারাপ হবে সবার, দেখবে দিনের বেলায় গরম আবার রাত্রিবেলা ঠান্ডা, এই করে করে কিন্তু সবার শরীর খারাপ হবে। আবার ঘরে ঘরে সর্দি কাশি জ্বর তো চলছেই সারা বছর, আবার এখন একটু বেশি হবে কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে। তাই সবাইকে বলছি সবাই একটু সাবধানে থেকো। তো সোনামাকে রেডি করা হয়ে গেল, এখন একটু ভাত খাইয়ে নিয়ে স্কুলে যাব। তো প্রথম প্রথম সোনামা একটু স্কুলে যেতে একটু কান্নাই করতো, কিন্তু এখন প্রত্যেক দিন স্কুলে যেতে যেতে অনেকটা কান্না বন্ধ হয়ে গেছে, এখন আর কান্না করেই না বললে চলে। তো ভালোই হলো, তাড়াতাড়ি স্কুলে যাওয়ার অভ্যাসটাও হয়ে যাবে। তাই একদিনও স্কুল কামাই করব না ভাবছি এখন। তো সোনামাকে রেডি করা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি ভাতটা নিয়ে এসে তারপরে খাইয়ে দেব। এখনকার বাচ্চাদের কত বায়না, মায়ের স্কুলে যেতে হবে, খাইয়ে দিতে হবে। আর আমাদের সময় কিন্তু এই সমস্ত ছিল না, আমরা একাই স্কুলে চলে যেতাম, একাই ভাত টাত খেয়ে স্কুলে চলে যেতাম। তখনকার দিনে কিন্তু মায়েরা খুব কমই স্কুলে যেত, কারণ আগেকার দিনের যত মায়েরা আছে তারা কিন্তু একটু বাড়ি থেকে কমই বেরোতো। আর এখনকার বাচ্চাদের সঙ্গে স্কুলে যাবে, ভালো টিফিন দেবে, স্কুলে বসে থাকবে, তবু দেখবে ওদের কান্নাকাটি বন্ধ হয় না। আমাদের সময় তো এসব ছিলই না। তো তারপরে দেখো আমরা সব বান্ধবীরা মিলে একটু সকালবেলা টিফিন খেয়ে নিচ্ছি, মানে এটাই আনন্দ আমার। সেটাই ভাবছি আমি যে মেয়েদের জীবনে কত মানুষের সঙ্গে পরিচয় হয়, কত মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়, কিন্তু সেই বন্ধুত্ব বেশি দিন পরিচয় না থাকলে কিন্তু সেটা কিন্তু থাকে না। তো সেটাই বলছি যে ছোটোবেলায় এক ধরনের বন্ধু ছিল, স্কুল জীবনে এক ধরনের বন্ধু হলো, কলেজ জীবনে এক ধরনের বন্ধু হয়, তারপরে যখন ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া হয় তখন কিন্তু আরও বন্ধু হয়। মানে কারোর সঙ্গে কিন্তু ঠিক মতো পরিচয় থাকে না আমাদের, কারণ মেয়েদের জীবনটা এমন, যোগাযোগ থাকে না আর কারোর সঙ্গে ঠিক মতো বন্ধুত্বটাও থাকে না। যেমন বিয়ের আগের যত বন্ধু ছিল ছোটোবেলার, তাদের সঙ্গে তো কোনো কথাও নেই, পরিচয় নেই, মানে এমনই জীবন মেয়েদের। বাপের বাড়ি গেলেও ঠিক মতো তাদের সঙ্গে দেখা হয় না। তো যখন ছেলে স্কুলে পড়তো তখনও অনেক বান্ধবী হয়েছিল আমার, এখন ছেলে বড় হয়ে গেছে আর তাদের সঙ্গে কোনো কথাই হয় না। আবার এখন মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি, আবার নতুন বন্ধু হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো আজকে এনেছে খাসির মাংস, তো মাংসটা ভালো করে ধুয়ে আমি ম্যারিনেট করে এখন বসিয়ে দেব মাংসটা, আর করব উচ্ছে কুমড়ো ভাজা। আজকে দুপুরবেলা এই রান্না হবে। তো সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে নিলাম, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছি, তারপরে ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে নিলাম। আর আজকে রাতের ডিনারে করব লুচি, আর সঙ্গে তো আছে দুপুরবেলার মাংস। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি রাতের ডিনারটা দিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই টাটা।